জাহান্নামের যদি একটা পাথর জাহান্নামের ভিতরে পড়তে 70 বছর সময় লাগে, তাহলে জাহান্নামটা কত বড় হতে পারে, জাহান্নামটা কত শাস্তিকর হতে পারে, জাহান্নামের আযাব কত ভয়ানক হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বললেন যে আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, তোমরা কি মনে করেছো হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেব, তোমাদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেব? তারপর তিনি আবার বলে দিয়েছেন লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কেউ মরবেও না আবার কেউ জীবিত থাকবে না। যখন কোনো জাহান্নামীকে জাহান্নামের কোনো একটা সংকীর্ণ জায়গায়, কোনো একটা ছোট জায়গায় ফেলে দেওয়া হবে, তখন সে কেবল মাত্র মৃত্যুকে রাখতে থাকবে, সে কেবল মাত্র মৃত্যুকে রাখতে থাকবে, সব সময় সর্বদা মৃত্যুকে রাখতে থাকবে। কিন্তু তাদের সেখানে কোনো মৃত্যু হবে না, তারা সেখানে জীবিতও থাকবে না, আবার কেউ মরেও যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে কেউ মরবেও না, আবার কেউ জীবিতও থাকবে না। তাহলে জাহান্নামটা কত শাস্তিকর হবে, জাহান্নামের আগুনের তাপ এত ভয়ঙ্কর হবে যে দুনিয়ার আগুনে যে তাপ রয়েছে তার থেকে 70 গুণ বেশি করে দেওয়া হবে, 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। জাহান্নামের আগুন হবে কালো, কালো বর্ণের আগুন হবে। জাহান্নামের আগুন অনেক উত্তাপ হবে, জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর হবে। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। জাহান্নাম অনেক ভয়ঙ্কর জায়গা। জাহান্নামে কোনো মানুষ টিকে থাকতে পারবে না, তারা এত তীব্রতার সাথে কষ্ট অনুভব করবে। যখন কোনো জাহান্নামীকে জাহান্নামের কোন একটা খাবার খাওয়ার জন্য দেওয়া হবে, যখন কোনো জাহান্নামী ব্যক্তি যখন জাহান্নামের ভিতরে যখন খাবার চাইবে, তখন তাদেরকে জাহান্নামের ভিতর থেকে পুঁজ, রক্ত, জঘন্যতম খাবারগুলো তাদেরকে দেওয়া হবে। তারা ক্ষুধার কারণে সেই খাবারগুলো খেতে থাকবে। যখন কোনো জাহান্নামী পানি চাইবে জাহান্নামের ভিতরে, তখন তাদেরকে জাহান্নামের ভিতর থেকে উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য, তারা সেই পানি খাবে। জাহান্নাম মোটেও শান্তির জায়গা হতে পারে না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমরা কেউ কাজ করি না, জান্নাতে যাওয়ার মতো আমরা কোনো কাজ করি না। সবাই আমরা জান্নাতে যেতে চাই না। জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আমাদেরকে করতে হবে, তা প্রতিনিয়ত আমরা তার বিপরীতটা করতেছি। আমরা জীবনে খুব ভালো সফলতা অর্জন করতে চাই, অথচ আল্লাহ বলেছেন যে সফলতা যদি অর্জন করতে চাও, যদি জীবনে কল্যাণ চাও, সাফল্য চাও, তাহলে হাইয়া আল ফালাহ, তোমরা আসো, নামাজের দিকে আসো, তোমরা কল্যাণ অর্জন করতে পারবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে, তোমরা সাফল্য অর্জন করতে পারবে। কিন্তু আমরা তার কথা শুনতেছি না। আজকে যদি আমাদেরকে দুনিয়ার কোনো ডাক্তার যদি আমাদেরকে নিষেধ করে যে তুমি 30 দিন গরুর মাংস খাবে না, তোমার শরীরে অ্যালার্জির প্রবলেম হয়েছে, তাহলে আমরা 30 দিনের জায়গায় আমরা 40 দিনও খাই না। কেন খাই না? যে আমাদের যেন আর এটা না হয়, আমাদের যেন আর অ্যালার্জির প্রবলেমটা না হয়, সমস্যাটা যেন আমার না হয়। একটা দুনিয়ার ডাক্তারদের পরামর্শে তারা একটা খাবার খেতে নিষেধ করেছে, সেই খাবারটা আপনি 1 মাস 40 দিন না খেয়ে থাকতে পারবেন। অথচ যে রোগটা, যে সমস্যাটা যিনি দিয়েছেন, তিনি একটা কথা বলেছেন, তার কথা আপনি গ্রহণ করতে পারলেন না, আপনি মানতে পারতেছেন না। যখনই জেনা ব্যভিচার, বিভিন্ন অশ্লীল কাজের হাদিসগুলো সামনে আসে, তখন আমার একটা হাদিসের কথা খুব মনে পড়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করেছিলেন যে আল্লাহ,
আমার কোনো উম্মতের কোনো একটা গুনার কারণে, কোনো একটা অশ্লীল কাজের কারণে আপনি তাদেরকে অন্যান্য উম্মতদের, অন্যান্য ব্যক্তিদের মতো তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আমরা হয়তোবা সেই দোয়ার বদলতে এখন এই পৃথিবীতে টিকে আছি, আমরা হয়তোবা সেই দোয়ার বদলতে এখন এই পৃথিবীতে থাকতে পারতেছি, আর না হয়তো আমরা অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম। যেমন নূহ আলাইহিস সালামের বংশধররা ধ্বংস হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের উম্মতরা ধ্বংস হয়ে গেছে। কেন হয়ে গেছে? তারা পুরুষ পুরুষ সমকামিতার ভিতরে ব্যাপক আকারে সেরা লিপ্ত ছিল। যখন দেখলেন আল্লাহ তাআলা যে তারা পুরুষ পুরুষ জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, তখন তিনি তাদের ভূমিণ্ডকে উল্টে করে দিলেন। মৃত সাগর নাম শুনেছিলেন কেউ? মৃত সাগর, যে সাগরে মানুষ এখনো ডুবে যায় না, ভেসে থাকে। সে সাগরে যদি কোনো মানুষ যদি লাফও দেয় বা সাঁতরায়, সে কখনো ডুবে যায় না, ভেসে থাকে। সে সাগরে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, এত লবণাক্ত পানি। সেই সাগরকে আল্লাহ তাআলা উল্টে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তার উম্মতরা সে সময় খারাপ কাজে লিপ্ত ছিল, এই কারণে তিনি তাদের উপর রাগান্বিত হয়ে তাদেরকে উল্টে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমার উম্মতদের এমন কোনো পাপের কারণে, আমার উম্মতদের এমন কোনো গুনাহের কারণে আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না, আপনি তাদেরকে নিঃস্ব করে দিয়েন না। আমার মনে হয় যে আমরা সেই দোয়ার বদলতে আমরা এখন